হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে নতুন একটা রিক্রুটমেন্ট ছেড়েছে হুগলিতে। তো ফর্ম ফিল আপ কীভাবে করবো আমরা ফর্ম ফিল আপ। তো আগেও ফর্ম ফিল আপের ভিডিও করেছি, যারা যারা দেখোনি সেখান থেকে দেখো ফর্মগুলো ফিল আপ করতে পারো। তবুও আমি হুগলিতে যেহেতু অনেকগুলো ভ্যাকান্সি আছে সেজন্য আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। পুরোটা দেখাতে পারবো না, কারণ পেমেন্ট করতে হচ্ছে বলে 70 টাকার মতো পেমেন্ট করতে হচ্ছে কাস্ট ক্যাটাগরি থাকলে। সেজন্য আমি তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, বাট আমি স্ক্রিনশট করে রেখেছি, সেভাবে দেখাচ্ছি, তোমরা নিজেরা করবে। ওকে, চলো প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব www.wbhealth.gov.in। এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো WB হেলথ একটা অপশন আসছে, সেটাতে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো মমতার একটা ছবি আসবে, আর বাঁদিকে দেখো হোম, অ্যাবাউট আস, আওয়ার ভিশন, সার্ভিস রুল, ব্লাড ব্যাঙ্ক, নোটিশ, টেন্ডার্স। এই যে রিক্রুটমেন্ট অপশন আছে না, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো তোমাদের যে নোটিশগুলো ছাড়ে সেগুলো দেখতে পাবে। এখানে দেখো, তো আমরা কি বলে হুগলিরটা দেখব। হুগলিরটা দেখো, নিচের দিকে হুগলি আছে। আর সাইকিয়াট্রিক নার্স ছেড়েছে পশ্চিম বর্ধমানে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে আলিপুরদুয়ারে। এটা তো আমি ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, আলিপুরদুয়ার, তারপর 27। তোমাদের হুগলিটা কোথায় গেল, দাঁড়াও, হুগলিটা দেখাচ্ছি। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর দিনাজপুর। হুগলিটা মনে হচ্ছে উপরে আছে, দেখি দাঁড়াও। নন্দীগ্রাম, আলিপুর, রামপুর, বীরভূম, জলপাইগুড়ি, আলিপুর। এই যে হুগলি রিক্রুটমেন্ট নোটিশ ফর দ্য ডিফারেন্ট পোস্ট আন্ডার NASM, NUSM আর XBFC। তো অনেকগুলো ভ্যাকান্সি আছে, 200 কতজন বলেছিলাম। তো আমি আর পিডিএফটা ডাউনলোড করছি না, আমি ডাইরেক্ট ফর্ম ফিল আপের ওখানে যাচ্ছি। তো ফর্ম ফিল আপ কোথা থেকে করব, এই যে দেখো ডান দিক থেকে বাঁ দিকে একটা লেখা যাবে, এই যে মমতার ডান হাতের পাশ দিয়ে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NASM, এই লেখাটাকে ক্লিক করবে। ক্লিক করার পর আসবে অনেকগুলো লিস্ট আসবে, দেখো তোমরা। এই যে স্টাফ নার্স ফর পলিক্লিনিক হুগলি, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন, কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, লাস্ট ডেট হচ্ছে 21 তারিখ। তারপর এটা একটা আছে, আর CHA প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, আলাদা আলাদা পেমেন্ট করতে হবে, তোমরা সবাই জানো। আর আরেকটা স্টাফ নার্স ফর USWC। তো আমি শুধুমাত্র স্টাফ নার্স পলিক্লিনিক XBFCটা করব, আর স্টাফ নার্স ফর USWCটা করব। দেখো, তারপর CHA হুগলি, আর ART হুগলি যেটা UR একটা আছে, ওটাতে আবার এক্সাম দিতে হবে। তো যারা এক্সাম দিবে, UR একটা ভ্যাকেন্সি আছে, তারা শুধুমাত্র করবে। তো আমি দেখো স্টাফ নার্স ফর পলিক্লিনিক আন্ডার XBFC, কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন ক্লিক করব। ক্লিক করার পর এখানে তোমাদের নাম লিখবে, তারপর জেন্ডার, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কি না সেটা লিখবে, তারপর মোবাইল নম্বর, ইমেল ID দিবে, ইন্টার ফার্স্ট নেম, ইন্টার লাস্ট নেম, ডেট অফ বার্থ দিবে, কাস্ট ক্যাটাগরি দিবে, টেলিফোন নম্বর দিবে,
আর যদি এনএসএ আন্ডারে কাজ করে সেটা ইয়েস করবে, ইয়েস করলে তোমাকে ডিটেলস দিতে হবে, নো করলে ডিটেলস দিতে হবে না। তারপর সেভ করবে। সেভ করার পর তোমাদের আবার সেভ করার আগে দেখে নেবে ভালো করে ডিটেলসগুলো, তারপর সেভ করবে। সেভ করার পর যে একটা আইডি দিবে সেই আইডিটা স্ক্রিনশট করবে। করার পর তোমরা নেক্সট একটা অপশান আসবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের পেমেন্টের অপশান আসবে। ওই পেমেন্টে ক্লিক করলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। সেভ করার পর এরকম তোমার অ্যাপ্লিকেশন আইডি আসবে আর ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ। তো তোমরা কি করবে, ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ ক্লিক করার আগে এটার স্ক্রিনশট করে রাখবে, কারণ অ্যাপ্লিকেশন আইডিটা পরবর্তীতে কাজে লাগবে। তো ক্লিক হেয়ার ফর নেক্সট স্টেপ করবে। নেক্সট স্টেপ করার পর অনলাইন পেমেন্টের অপশান আসবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই। এখানে একটা সমস্যা হচ্ছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কোনোটাই কাজ করছে না, ইউপিআইও কাজ করছে না, শুধুমাত্র ইন্টারনেট ব্যাঙ্কিং কাজ করছে। যাদের ইন্টারনেট ব্যাঙ্কিং নেই তোমরা ফর্মটা ক্যাফে গিয়ে ফিল আপ করবে, আর যাদের ইন্টারনেট ব্যাঙ্কিং আছে তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে টাকা কাটাবে। তো যাদের কাস্ট নেই অর্থাৎ 100 টাকা করে কাটাতে হচ্ছে, তাদের 117-18 টাকা করে কাটাতে হচ্ছে। আর যাদের কাস্ট আছে অর্থাৎ 50 টাকা যারা কাটাচ্ছে তাদের 67 টাকা কাটাতে হচ্ছে। তো আমার প্রথমত ইন্টারনেট ব্যাঙ্কিংটা ছিল না, তারপর ইন্টারনেট ব্যাঙ্কিংটা শুরু করে আমি টাকা কাটালাম একটা বান্ধবীর। ওকে, তো যারা যারা পারবে না টাকা কাটাতে ক্যাফে গিয়ে টাকাটা কাটিয়ে নিয়ে ফর্মটা ফিল আপ করবে। তো আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের দ্বারা টাকা কাটিয়েছি, দেখো তোমরা। এই যে ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে টাকা কাটানোর পর দেখো 67.70 টাকা কেটেছে। অ্যামাউন্ট ইন ওয়ার্ড 67 রুপিস। এখানে ক্লায়েন্ট কোড এগুলো দেওয়া ছিল, এটারও স্ক্রিনশট করে রাখবে। তারপর এরকম একটা পেমেন্টের স্লিপ আসবে, সেটারও স্ক্রিনশট করে রাখবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তো আমি যেটা স্টাফ নার্স ফর পলিক্লিনিক আন্ডারের ফর্মটা ফিল আপ করলাম। তারপর গো টু অ্যাপ্লিকেশন অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর একটা পেজ আসবে, তারপরে এরকম একটা পেজ আসবে, সব ডিটেলসগুলো দিবে, নিজেদের ডিটেলসগুলো দিবে, বাবার নাম, বাড়ি কোথায়, এগুলো সব দিবে। দেওয়ার পর এখানে ফটো দিবে, ডান দিকে সিগনেচার দিবে, আর এই যে ডিক্লারেশনের রাইট চিহ্ন দিবে। তারপর সেভ ডিটেলসে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে যাবে। তারপর পিডিএফ পাওয়ার জন্য আমরা সেমভাবে ওই গুগলে যাব, তারপর www.wbhealth.gov.in সার্চ করব, wbhealth ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে, তারপর যেরকম বাঁদিকে রিক্রুটমেন্ট অপশানটা ছিল আরসিপ, ওই রিক্রুটমেন্ট সেখানে ক্লিক করব। এই যে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করব, যেভাবে প্রথমের দিকে বললাম ঠিক সেভাবেই ক্লিক করব। ক্লিক করার পর দেখো রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট আন্ডার NHM, তো ওই লেখাটাকে ক্লিক করব। দেখো তোমরা লেখাটাকে ক্লিক করার পর ওই যে উপরে দেখো উপরে দেখো গাইড, ইউজার গাইড, তার নিচে অ্যাপ্লিকেশন প্রিন্ট। এই অ্যাপ্লিকেশন প্রিন্ট অপশানে ক্লিক করলে তোমরা অ্যাপ্লিকেশনটা PDF করে সেভ করতে পারবে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যাদের যাদের প্রবলেম হবে আমাকে কমেন্ট করতে পারো, আর ফর্মটা তোমরা ফিল আপ করে নিবে, নিজে না পারে ক্যাফে গিয়ে ফিল আপ করবে। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।